এখন যে এমসিকিউটা এটা ঢাকা বোর্ড 2025 সিলেট বোর্ড 2025 সালে এসেছে। এই এমসিকিউটাতে আমাদের জানার আগে আমরা একটা ছোট পয়েন্টস জেনে নেই। সেই পয়েন্টসটা হচ্ছে কোন বৃত্তের যে কেন্দ্র আসলে প্রকৃতপক্ষে ব্যাপার হচ্ছে যদি কোনো এমসিকিউ বা সিকিউ এর জন্য তুমি থিওরিটা ভালো করে প্রথমে না পারো তাহলে কিন্তু ওই ম্যাথটা করার সময় তুমি যথেষ্ট আটকে যাবা। তো আমরা আগে থিওরিটা জেনে নিই। দেখো আমি একটা বৃত্ত এখানে এঁকে নিলাম। এই যে একটা বৃত্ত, এই বৃত্তে মনে করো ও কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, আর এখান থেকে এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে তোমার একটা যে কোনো একটা যা। তার মানে ওই বৃত্তের কেন্দ্র হতে মানে ও হতে ওই যার উপর মনে করো এই যে একটা যা, এর উপর সোজা একটা লম্ব টানলাম, এই যে লম্বটা, এই লম্ব মনে করো এখানে এটা এম বিন্দুতে ছেদ করলো, বললো যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে বলা যাচ্ছে যে এখানে এ থেকে এম পর্যন্ত, এই যে দেখো এখানে এ থেকে এম পর্যন্ত যতটুকু দূরত্ব মানে এ এম, আর বি থেকে এম পর্যন্ত যতটুকু দূরত্ব সেটা কি হবে, সমান হবে। তাহলে এখানে এটা যদি তোমার পুরোপুরি এম সমান সমান যদি কত হয় 15 সেন্টিমিটার হয়, তার মানে এম সমান সমান কত হবে 25 সেন্টিমিটার এবং বি এম কত হবে 25 সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই কনসেপশনটাই কিন্তু এই জায়গায় কাজে লাগবে। তো এখন আমরা এটা মুছে দিই বাকি যে কনসেপশন যেটা আছে ওটার এই কনসেপশনের উপর নির্ভর করে ওটা আমরা করে ফেলি। দেখো এখানে কি বলা হয়েছে, এই চিত্রটা কিন্তু আমি এখন আবার এখানে আঁকাবো, ঠিক আছে? এই চিত্রটা কিন্তু আমি আবার এখানে আঁকাচ্ছি। দেখো আমি একটু বড় করে এখন আঁকাচ্ছি, কারণ এখন একটু বড় করে লাগবে বিষয়টা। এখানে বলছে PQ সমান 30 সেন্টিমিটার। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজের মতো দেখো একটা আছে। এখানে PQ সমান কত 30 সেন্টিমিটার। তো আমার যা যা লাগবে সেগুলো আছে দিচ্ছি। এই দেখো P থেকে Q পর্যন্ত, এই যে P থেকে Q পর্যন্ত এটা কত সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। ও কেন্দ্র বিশিষ্টকে P থেকে Q পর্যন্ত কত 30 সেন্টিমিটার। আবার বলছে এটা হচ্ছে 17 সেন্টিমিটার, আর পুরোটা হচ্ছে কত 30 সেন্টিমিটার, পুরো হচ্ছে 30 সেন্টিমিটার। আর এখানে দেখো বলা হচ্ছে যে এই যে দেখো এখানে ও থেকে আর পর্যন্ত এখানে একটা চিহ্ন আছে, দেখেছো? এই চিহ্নটা কি বলা হয়, লম্ব চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে তোমার কি, লম্ব চিহ্ন। তার মানে বোঝা গেল এখানে ও আর লম্ব হচ্ছে PQ, ও আর লম্ব হচ্ছে PQ। অতএব আমরা এখানে একটা লম্ব টেনে নিই, এই যে একটা লম্ব টেনে নিলাম, এই যে একটা লম্ব টেনে নিলাম, এটা হচ্ছে তোমার লম্ব। আচ্ছা, এই লম্বটাকে তারা একদম বর্ধিত করে পিছন পর্যন্ত একদম বৃত্তের পরিধি পর্যন্ত লাগিয়ে দিয়েছে। এই দেখো এই যে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে S, এটাকে বলা হচ্ছে S। আর এই যে বিন্দুতে এটা এখানে ছেদ করেছে, এই যে এই জায়গাটাকে এটাকে বলা হচ্ছে R। তো এখন তারা কিন্তু বের করতে বলছে আমাকে R এর মানটা কত হবে। এই যে এখানে R এর মানটা কত হবে। দেখো এটা খুবই সিম্পল কেন, এই যে অলরেডি কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা জানতে পেরেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই পাশে আমরা কি জেনেছি, এই পাশে আমরা জেনেছি যে তোমার PQ সমান কত বলতো 30 সেন্টিমিটার, PQ কত সেন্টিমিটার 30 সেন্টিমিটার। আবার এই জায়গায় দেখো আমাদের OR লম্ব কিসের উপর লম্ব বলতো, PQ এর উপর লম্ব। অথবা আমরা কি বলতে পারি বলতো, আগে যে কনসেপশন আছে ওই কনসেপশন যে বলা যাচ্ছে যে এই লম্বটা এই যে PQ টাকে দুই ভাগে ভাগ করেছে, তার মানে PR সমান কি হবে QR। ওকে, এখানে PR সমান কত হবে QR। আর এই যে যতটুকু দেয়া আছে এর অর্ধেক মানে সমদ্বিখণ্ডিত করে, তার মানে হচ্ছে এখানে হবে 15 আর এখানে হবে কত 15 সেন্টিমিটার। তার মানে PR কত সেন্টিমিটার হবে 15 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো এটা যদি তোমার 15 সেন্টিমিটার হয়, এটা যদি 17 সেন্টিমিটার হয়, তাহলে এটা তোমার কি, এটা হচ্ছে তোমার কি লম্ব। লম্বর মান আমরা বের করতে পারবো। লম্বর মান যদি আমরা বের করতে পারি তাহলে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কি হবে OR সমান সোজা আমি সরাসরি লিখি যে অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। পিথাগোরাস সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে দেখো এখানে এটা কত হবে 289 হবে, আর এটা হবে তোমার 225। তারপর যদি তুমি এখান থেকে এটা যদি বাদ দিয়ে দাও তাহলে থাকবে হচ্ছে তোমার 64 থাকবে, এই 64, আর এখানে কি হবে 8 দিয়ে 64, তার মানে 8 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার হলো 8 সেন্টিমিটার। এখন কত হচ্ছে কোনটা 8 সেন্টিমিটার হইছে এখানে বলো তো, কোনটা 8 সেন্টিমিটার, কিউ মানে ও থেকে আর পর্যন্ত, ও থেকে আর পর্যন্ত। এখন আরেকটা কনসেপশন তোমাদের এখানে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আশা করি সকলেই পারো, সেটা হচ্ছে দেখো এখান থেকে এই পর্যন্ত যা, আর এখান থেকে এই পর্যন্ত এটা দূরত্ব তাই হবে। কারণ কি এই এটা কেন্দ্র যদি পরিধির উপর যে তোমার দূরত্ব এটাকে আমরা কি বলি ব্যাসার্ধ, তার মানে এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ। অতএব এই জায়গায় আমরা কি বলতে পারি, এই জায়গায় আমরা OS সমান বলতে পারি কি OP, OS সমান কি বলতে পারি OP। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এই পর্যন্ত এটা ব্যাসার্ধ। তার মানে OP সমান দেয়া আছে কিন্তু তোমার কত 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার করেছো। এখানে এই পুরো O থেকে S যেটুকু আছে এই পুরোটা থেকে যদি আমি এইটুকু মাইনাস করে দিই তাহলে কতটুকু থাকবে, এই RS থাকবে। আবার বলছি এই পুরোটা থেকে এখান থেকে এই পর্যন্ত যদি শুধুমাত্র এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিই তাহলে কতটুকু থাকবে, এইটুকু থাকবে।
এর সমান সমান কি লিখতে পারি আমরা আর এর সমান সমান লিখতে পারি হচ্ছে আর এর সমান সমান লিখতে পারি হচ্ছে OS মাইনাস OR OS মাইনাস কি OR OS মাইনাস কি OR তো OS এর মান কত এখানে বলো তো OS এর মান হচ্ছে তোমার এখানে 17 সেন্টিমিটার কত সেন্টিমিটার 17 সেন্টিমিটার আর OR এর মান অলরেডি আমরা পেয়েছি কত রূপ 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার তাহলে 17 থেকে যদি তুমি 8 মাইনাস